বাংলাদেশের উত্তরাঞ্চলের খুবই দুর্যোগ ঝুঁকিপূর্ণ একটি জেলা কুড়িগ্রাম। প্রতি বছরই আমরা বন্যা, ঘূর্ণিঝড় ও বজ্রপাতের মতো দুর্যোগ ঝুঁকির মধ্যে থাকি। বন্যার সময় আমরা স্কুলে যেতে পারি না, রাস্তাঘাট ডুবে যায়, আমাদের স্কুলও ডুবে যায়, যার কারণে আমরা স্কুলে যাওয়া আসা করতে পারি না। যেতে চাইলেও আমরা ঝুঁকির মধ্যে থাকি, পানিতে ডুবে যাওয়ার ভয় থাকে। দুর্যোগের মধ্যেও যাতে ছেলেমেয়েরা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে, এজন্য প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইএসডিও এসএসআই প্রকল্প নিয়ে কাজ করছে। এ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্যোগ সহনশীল বিদ্যালয় ও জনগোষ্ঠী তৈরি করা। এজন্য এ প্রকল্পের সহায়তায় আমরা স্কুলের জন্য 13টি ধাপে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছি। সেখানে আলাদা আলাদাভাবে ছেলে শিশু ও মেয়ে শিশুদের বিশেষ চাহিদাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আমাদের স্কুলে স্টুডেন্ট টাস্ক ফোর্স গঠন করেছি, আমরা তরুণ দল গঠন করেছি, পাশাপাশি আমরা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করেছি। আমরা স্কুলে নিয়মিত বন্যা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ওপর মহড়া করে থাকি। দুর্যোগে মানুষের দুর্ভোগ বাড়ে, যাতে করে হামাকগুলা আগে থেকে প্রস্তুত থাকা লাগবে। আমরা লোকগানের মাধ্যমে মানুষকে সচেতন করি, দেয়াল লিখনের মাধ্যমেও আমরা মানুষের সচেতনতা বৃদ্ধি করি। স্কুলের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে আমরা স্কুলে বজ্র নিরোধক দণ্ড স্থাপন করেছি। আগে যখন আমরা স্কুলে আসতাম অনেক ভয় নিয়ে আসতাম, জানি না কখন বজ্র আমাদের উপর আঘাত আনে, কিন্তু এখন আর ভয় পাই না। বজ্র নিরোধক দণ্ড স্থাপন করার ফলে এখন আর কোনো বিদ্যুৎ আঘাত আনতে পারবে না। এজন্য আমরা স্কুলে এসে অনেক নিরাপদ বোধ করি। স্কুলে আমরা মেয়েরা প্রতিনিয়ত ক্লাস করি। যখন বর্ষাকাল আসে, বৃষ্টি হয়, তখন দেখা যাচ্ছে আমাদের চালের টিন ফুটো, সেই ফুটো দিয়ে পানি পড়ে পড়ে আমাদের ব্যাগ, খাতা, বই, মাথা ভিজে যাচ্ছে, তাতে আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। এজন্য আমরা আমাদের শ্রেণীকক্ষ মেরামত করি। যেহেতু আমাদের এলাকাটা একটা দুর্যোগপূর্ণ এলাকা, এখানে বন্যা ও বৃষ্টিপাত বেশি হয়, আমাদের স্কুলের মাঠ ডুবে যায়, এজন্য আমরা আমাদের ক্লাস সঠিকভাবে চালিয়ে যেতে পারি না। এজন্য আমরা আমাদের স্কুলের মাঠটাও উঁচু করেছি। আমাদের স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী আছে, তার জন্য র্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। র্যাম্প না থাকার কারণে আমি খুব কষ্ট করে ক্লাস করতাম, একা একা ক্লাসরুমে যেতে পারতাম না, অন্যের সাহায্য নিতে হতো। এখন র্যাম্প থাকাতে আমি নিজেই ক্লাসরুমে যেতে পারি। আমরা মেয়েদের জন্য আলাদাভাবে টয়লেট নির্মাণ করেছি। টয়লেট নির্মাণের পাশাপাশি আমরা স্কুলের মেয়েরা চাঁদা দিয়ে সিনেমার তৈরি করেছি। মেয়েদের মাসিকের সময় এখান থেকে খুব অল্প দামে প্যাড কিনে ব্যবহার করতে পারি এবং স্কুলে প্যাড পরিবর্তন করতে পারছি এবং নিয়মিত ক্লাস করতে পারছি। আগে মেয়েরা মাসিকের সময় বাড়ির পুরাতন কাপড় ব্যবহার করত, যা স্বাস্থ্যসম্মত নয়। এতে অসুস্থ হওয়ায় তারা প্রায় স্কুলে আসতে পারতো না। এজন্য নিজেদের চাঁদা দিয়ে স্যানিমার্ট দোকান চালু করেছি। আমরা প্রতিটি স্কুলে 5টি করে টাস্ক ফোর্স গ্রুপ গঠন করেছি। গ্রুপগুলো হচ্ছে আর্লি ওয়ার্নিং গ্রুপ, ইভাকুয়েশন গ্রুপ, সার্চ অ্যান্ড রেস্কিউ গ্রুপ, সাইকো সোশ্যাল সাপোর্ট গ্রুপ। আমরা এই প্রকল্প থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পেয়েছি। এখন আমরা আমাদের স্কুল এবং আশেপাশের মানুষকে দুর্যোগ সম্পর্কে সচেতন ও প্রস্তুত করি। আমি উদ্ধার ও অনুসন্ধান দলের প্রশিক্ষণ পেয়েছি এবং 2টি ছেলে পানিতে পড়ে মারা যাচ্ছিল, তাদেরকে উদ্ধার করেছি এবং শ্রেণী সবাইকে আলোচনা করে সবাইকে সাঁতার শেখার ব্যবস্থা করেছি। আমি নিরাপদ স্কুল প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ পেয়েছি। আমি ছোট ছোট কাজগুলো করতে পারি। স্কুলের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা হয় এবং নিরাপত্তা পরিকল্পনা পর্যবেক্ষণ এবং নিয়মিত আপডেট করা হয়। দুর্যোগ সহনশীল জনগোষ্ঠী তৈরির জন্য এসএসআই প্রকল্পের তরুণ দলের সদস্যরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পেয়েছে। বিশ্বব্যাপী করোনা মহামারীতে আমাদের এলাকাও আক্রান্ত হয়েছে। তরুণ দলের সদস্যরা এ বিষয়ে সচেতনতার জন্য
বিশেষ অবদান রেখেছে। আমি ত্রৈমাসিকের সভা থেকে জানতে পারি করোনা সম্বন্ধে। আর তখন ওরা বলে যে এই করোনা থেকে বাঁচতে হলে মাস্ক ব্যবহার করতে হবে, আর ওরা আমাকে মাস্ক বানানোর জন্য উদ্যোগ দেয়। তারপর আমি বাড়িতে গিয়ে আমি তো নিজে সেলাইয়ের কাজ করি, তারপর শার্ট কাপড় দিয়ে আমি মাস্ক তৈরি করি। এই মাস্ক আমি আমাদের গ্রামে অনেকজনকে বিনামূল্যে দিয়েছি, আবার অনেকজন আছে তারা কিনেও নেয়। এছাড়াও তরুণ দল এলাকার উন্নয়নের জন্য নিজেরাই পরিকল্পনা করতে এবং উদ্যোগ নিতে সক্ষম। তারা শীতকালে শীতবস্ত্র বিতরণ করে, তারা সবজি বাগান করে এবং সেগুলো খুব অল্প দামে মানুষের কাছে বিক্রি করে। সবজি চাষ করে আমরা মানুষের উপকার করতে পারছি, অল্প দামে সবজি বিক্রি করছি। আবার এটা থেকে যে লাভ হচ্ছে সেটা বিভিন্ন জরুরি অবস্থায় মানুষের সেবায় কাজে লাগানোর জন্য আমরা একটা ফান্ড তৈরি করছি। এছাড়া ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে আমাদের তরুণ দল এলাকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। দুর্যোগের সময় বিদ্যুৎ সংযোগ না থাকলেও যাতে ছেলেমেয়েরা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে এজন্য সোলার বাতি দেয়া হয়েছে। এভাবে আমরা আমাদের স্কুল এবং জনগোষ্ঠীকে দুর্যোগ ঝুঁকি থেকে নিরাপদ রাখার জন্য কাজ করে যাচ্ছি। নিরাপদ স্কুল এই উপজেলায় বিভিন্ন দুর্যোগ মোকাবেলার জন্য মহড়া করেছে, বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে এবং এখানে শিশু দল, তরুণ দল, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দদেরকে তারা প্রশিক্ষণ দিয়েছে এবং তারা নিজেদের উদ্যোগেও বর্তমানে এই সমস্ত কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। যারা বিভিন্ন দুর্যোগের সাথে সম্পর্কিত তাদেরকে তারা বিভিন্নভাবে প্রশিক্ষণ দিচ্ছে এবং এ ব্যাপারে তারা তাদেরকে উৎসাহিত করেছে যাতে দুর্যোগ মোকাবেলায় সবাই এগিয়ে আসে।